দরজা। নিজে কি ছাতাপাতা বলতেছে কিছুই বুঝতেই পারছি না। কি বলছিস? আই তুই মহাচ্ছিস কাজনে তো কাঁদছিস কেন? কাদার কি হয়েছে শুনি? হ্যাঁ, চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি দাদু ভাই। শ্রী চরণেশু, শহরের ছেলে, তুমি আমার জন্য একদম ভেবো না। এই বাড়ির সবাই খুব ভালো, আর আমার মতো একটা মেয়েকে এখানে বউ হিসেবে থাকতে দিয়েছে বলে আমার ঋণের শেষ নেই। তোমার উপর আমি রাগ করিনি গো। তোমার উপর কি আমি রাগ করতে পারি? তুমি যে আমার কাছে জগন্নাথের মতো, জগন্নাথ মহাপ্রভু, তার উপর যেমন রাগ করা যায় না, তোমার উপরও রাগ করা যায় না। তুবড়িকে দিয়ে তোমার চিঠির উত্তর পাঠালাম। তুমি আমার প্রণাম নিও। ইতি, তোমার কাজল। তাহলে ওই চিঠিটা? সেটা তো মেম সাহেবই বলতে পারে। তার মানেটা কি নীল? আমি বলতে পারবো মানে? আমি কি করে বলবো? কি কি মিন করতে চাইছো তুমি? নাথিং। পাচিদি, তুমি এই চিঠিটা কোথায় পেয়েছিলে? আই মিন এই কাগজটা কোথায়? কেন? ওই নতুন বইয়ের ঘরের টেবিলের নিচে থেকে। সরি কাজল, আমি জানতাম তুমি এরকম একটা কাজ করতে পারো না। শুধু মানতে পারছিলাম না, কিন্তু এটাও বুঝতে পারছিলাম না যে কোথা থেকে কি হয়ে গেল। তার মানে তুমি কি বলতে চাইছো নীল? যে আমি শুধু এইটুকু কথা বলতে চেয়েছি বা চাইছি, কাজলের পক্ষে এরকম একটা চিঠি লেখা সম্ভব নয়। ব্যাস এইটুকু। কাজল, কাজল, ক্ষমা করো ভাই, বড় অন্যায় হয়ে গেছে তোমার কাছে। কি ধারা মেরে, হ্যাঁ? একটাবার জোর গলায় বলতে পারলি নি
যে এমন ধারা কাজ আমি কখনো করতে পারিনি কো। হ্যাঁ বোকা মেয়ে কোথাকার। হ্যাঁ সবাই শুটকির শয়তানি। নীলের বউকে সবাই ভালোবাসবে, আদর করবে, ওর কখনো সহ্য হয় নাকি? তাই বাজে বদমাইশ মেয়ে ছেলে ওর সঙ্গে বদমাইশ করেছে। ভাগ এখান থেকে, ভাগ ভাগ দূর হ। এই যদি হয়ে থাকে আর এই মিথ্যে অপবাদ যদি আমার প্রাপ্য হয়, তাহলে আই এম দ্য লাস্ট পারসন টু টলারেট দিস। আমি থাকবো না এখানে। আমি কিছুতেই এখানে থাকবো না। আমি মার কাছে চলে যাব। আমি মার কাছেই চলে যাব। দিদি, দিদি, দিদি গো, ও দিদি, তেমনি রাগ করো না দিদি, তেমনি মোর উপর রাগ করো না। তোমাদের মতো মানুষ, তোমাদের মতো এই ঘরটাতে মোর মতো একটা সামান্য মানুষকে নিয়ে মাথা ঘামানো কি মানায়? মানায় না। ও দিদি, ধরে নাও না, ওই পত্র দুটো মৌ লিখছে। মানুষের মন মতির কখন কি হয় তা কি বলা যায় বলো? কাজল, পুরুষ মানুষদের সব কথার মধ্যে কথা বলার কি দরকার বুঝি না। কথা তো হচ্ছে দুই বোনের মধ্যে। দিদি, ওই দুটো পত্রই আমি লিখেছি। একটার জন্য তুমি শাস্তি দাও, আর একটার জন্য আমাকে ক্ষমা করে দাও। তুমি রাগ করো না আমার উপর, রাগ করো না তুমি আমার উপর। ক্ষমা করে দাও। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তোর জন্য। আমার মধ্যে উঠলে উঠলে উঠছে। আমার কষ্টটা কমে আসে না নীলের বউ। আমার কষ্টটা কমে আমাকে এত বড় একটা কলঙ্কের মধ্যে নামিয়ে এনেছে কাকিমা। অথচ বাড়ির কেউ বুঝতে পারছে না, বাড়ির সবাই ওর পরে, কেউ বুঝতে পারছে না যে যে চিঠিটা আমার ঘর থেকে পাওয়া গেছিল সেটা তো ওই লিখতে পারে। হ্যাঁ সন্ধ্যে বাজে জন্মপথ